আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি আশরাফুর রহমান শাওন। আশা করি সবাই চমৎকারভাবে এবং নতুন উদ্যমে, নতুন প্রত্যাশায় নতুন বছর শুরু করেছেন এবং এই বছরটি আপনাদের প্রচুর পড়াশোনা করতে হবে। আপনাদের এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা সব কিছু মিলিয়ে, সুতরাং আপনারা ধরেই নিতে পারেন যেহেতু আপনার এই বছরের এইচএসসি পরীক্ষার্থী, আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরটি শুরু হয়ে গিয়েছে গতকাল। তার মানে 2021 সাল শুরু হয়ে গিয়েছে। সুতরাং আর কোনো হেলামি না করে চমৎকারভাবে রুটিন করে পড়ালেখা শুরু করে দিন এবং সামনেই আপনাদের মূল্যায়ন টেস্ট শুরু হবে। সে লক্ষ্যে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। যাই হোক, আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনের কিছু এক্সারসাইজ করব, কারণ বেশ কয়েকটি ক্লাসে আমরা প্রিপোজিশনের বিভিন্ন ধরনের নিয়মকানুন অথবা রুলস নিয়ে আলোচনা করেছি। প্রথমেই রয়েছে The 21st of February is a very important day. Dash our national calendar. এখানে হবে in our national calendar. On this day in 1952, এই বছর এই দিনে, 1952 সালের এই দিনে, এখানে যেহেতু ডে বলেছে, ডের আগে অন বসে এবং আমরা জানি, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছি, সালের আগে ইন বসে, সেই কাজটি এখানে হয়েছে ইন 1952। ভ্যালিয়েন্ট ইউথস অফ দ্য সয়েল, এই মাটির বা এই দেশের বোঝানো হয়েছে সাহসী সন্তানরা, লেড ডাউন দেয়ার লাইভস, তাদের জীবনকে ত্যাগ করেছে, উৎসর্গ করে দিয়েছে। বিকজ অফ দেয়ার সুপ্রিম স্যাক্রিফাইস, তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে উই হ্যাভ গট আওয়ার মাদার টাং, আমরা আমাদের মাদার টাং বা মাতৃভাষাকে পেয়েছি অ্যাজ আওয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অ্যাজ অর্থ হচ্ছে হিসেবে, আমাদের মাতৃভাষা হিসেবে আমরা বাংলাকে অর্জন করতে পেরেছি তাদের স্যাক্রিফাইস বা তাদের ত্যাগের বিনিময়ে। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ থ্রু হুইচ, যেটার মাধ্যমে, থ্রু মানে হচ্ছে মাধ্যমে, দ্য গভর্নমেন্ট সরকার, কন্ডাক্টস পরিচালনা করে, অফ অল ইটস বিজনেস, এখানে বিজনেস বলতে ব্যবসা না, বরং বিজনেস বলতে এখানে অ্যাক্টিভিটিস, কার্যক্রম বোঝানো হয়েছে। এর মানে হলো সরকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলার দ্বারা সকল ধরনের কাজকর্ম করে থাকে, কার্যক্রম পরিচালনা করে থাকে। ড্যাশ দ্য মাদার টাং, উইদাউট দ্য মাদার টাং উই কান্ট এক্সপেক্ট আ সিঙ্গেল ডে, আমরা একটি দিনের কথাও আশা করতে পারি না। An official language is usually the language of the majority on the population, of the population. অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে হলো বহুল সংখ্যক মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষাকে বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
উই অল শুড গিভ এমফ্যাসিস, আমাদের সকলের গুরুত্ব দেওয়া উচিত অন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার ব্যাপারে, এই ভাষায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম করে আপনারা প্রত্যেকটি এক্সারসাইজ বা বোর্ডের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। পরবর্তীতে চলে যাচ্ছি আরও একটি প্র্যাকটিসে। সেট 3-তে আপনারা দেখতে পাচ্ছেন স্টিফেন হকিং সম্পর্কে লেখা আছে। উনি একজন খুবই বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন। Stephen Hawking was born in an educated family. এখানে এ নাম্বারে ইন বসবে। একটি শিক্ষিত পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন। ইন 1942, এখানে আবারও সাল এসেছে, তাই এখানেও ইন বসবে। হি ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ফিজিস্ট আফটার আইনস্টাইন। আইনস্টাইনের পরে তাকে সবচেয়ে বিখ্যাত বা সর্বোত্তম ফিজিস্ট বলা হয় বা পদার্থবিদ বলা হয়। He received his PhD. তিনি তার পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন ইন কসমোলজি, জ্যোতির্বিদ্যায়, ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে অ্যাট দ্য এজ অফ 26, 26 বছর বয়সে। ইন 1979, 1979 সালে হি জয়েন্ড কেমব্রিজ ইউনিভার্সিটি অ্যাজ লুকাসিয়ান প্রফেসর হিসেবে উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে জয়েন করেন 1979 সালে। অফ ম্যাথমেটিক্সের শিক্ষক হিসেবে বা প্রফেসর হিসেবে উনি জয়েন করেন। এরপরে রয়েছে অ্যাট দ্য এজ অফ 32 বছর বয়সে হি রিসিভড দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড গ্রহণ করেন। পুরস্কারে তিনি ভূষিত হন মাত্র 32 বছর বয়সে ফর থিওরিটিক্যাল ফিজিক্স, তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের কারণে। এরপর সেট 4-এ রয়েছে বার্ট্রান্ড রাসেল, যিনি একজন বিখ্যাত ফিলোসফার বা দার্শনিক, তার সম্পর্কে। বার্ট্রান্ড রাসেল ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং ফিলোসফার, একজন অবিস্মরণীয় বা চমৎকার দার্শনিক ছিলেন বার্ট্রান্ড রাসেল, এবং অ্যান্ড পারহ্যাপস দ্য গ্রেটেস্ট থিঙ্কার, এবং সবচেয়ে বড় চিন্তাবিদ ছিলেন অফ দ্য কন্টেম্পোরারি টাইম, সমসাময়িক বা তার সময়ে। হি ওয়াজ বর্ন ইন 1872, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1872 সালে ইন অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, খুবই বনেদি একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ প্রাইভেটলি এডুকেটেড, তিনি ব্যক্তিগতভাবে শিক্ষায় শিক্ষিত হন। অ্যান্ড হি অ্যাকোয়ার্ড আ পারফেক্ট নলেজ, এবং তিনি অর্জন করেছিলেন একটি সঠিক জ্ঞান, পারফেক্ট নলেজ। অফ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, ফ্রেঞ্চ এবং জার্মান ভাষায় তিনি কিছু চমৎকার জ্ঞান অর্জন করেছিলেন। ইন 1890,
1890 সালে হি ওয়েন্ট টু ট্রিনিটি কলেজ। 1890 সালে তিনি ট্রিনিটি কলেজে গিয়েছিলেন, ক্যামব্রিজ, যেটি ছিল ক্যামব্রিজে, ওয়ার হি গ্র্যাজুয়েটেড উইথ ডিস্টিংশন, যেখানে তিনি তার স্নাতক ডিগ্রি লাভ করেন স্বতন্ত্রভাবে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ ফেলো অফ হিজ কলেজ in the autumn of 1895. তিনি তার কলেজে অ্যাপয়েন্টেড হন বা অন্তর্ভুক্ত হন, আ ফেলো অফ হিজ কলেজ ইন দ্য অটাম। অটাম অর্থ হলো শরৎকালে, ইন অফ 1895, 1895 অটামে তিনি সেই কলেজে জয়েন করেন। From 1895 to the outbreak of the World War, he led a simple life. 1895 থেকে শুরু করে যতদিন না পর্যন্ত বিশ্বযুদ্ধ, এখানে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো যতদিন না পর্যন্ত, ততদিন তিনি একটি খুবই সিম্পল লাইফ লিড করেন বা সাধারণ জীবন যাপন করতে থাকেন। আর যুদ্ধের সময় তো সবার জীবনেই কিছুটা পরিবর্তন আসে বা তার জীবনেও এসেছিল, সেটি হয়তো বা এখানে দেয়া হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আমরা আশা করছি আর আপনারা আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং গত ক্লাসে বলেছিলাম প্রত্যেকটি সালের সকল বোর্ডগুলো আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই প্রত্যাশায় আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।